হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাহাজ টিউটোরিয়াল। তোমরা থাম্বনেল দেখেই এসেছো যে আজকে কি বিষয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, আগে জানতে হবে আর্টিকেল কোথায় ইউজ হয়। আর্টিকেল সবসময় নাউনের আগে ইউজ হয়। কোথায় ইউজ হয়? নাউনের আগে। নাউন কাকে বলে? আমরা সবাই জানি যে কোনো বস্তুর নাম বা সংজ্ঞা, তোমরা যেটা বলো, যে কোনো পারসন, প্লেস, থিং, যে কোনো জিনিসের নাম, বা আরও ভালো করে বল যে সমস্ত লিভিং আর নন লিভিং থিং যা আমরা উই ক্যান সি, ফিল, টাচ করতে পারি, অনুভব করতে পারি, দেখতে পারি, ছুঁতে পারি, সেটাই হচ্ছে নাউন। আচ্ছা, নাউনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, রাইট? এতটা সবাই বুঝলে? এবার দেখা যাক কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন, আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এতটুকু বুঝলে? আচ্ছা, নাউনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখোনি দেখে নাও। আচ্ছা, এখানে সিঙ্গুলার নাউন কি কি? যেমন পেন্সিল, চেয়ার, অ্যাপল, ইউনিভার্সিটি, তাই তো? আর প্লুরাল নাউনে কি হচ্ছে? পেন্সিলস, চেয়ার্স, অ্যাপলস, ইউনিভার্সিটিস। এতটা বোঝা গেল? আনকাউন্টেবল কি কি? যেগুলোকে আমরা গুনতে পারি না। সেটা কি হতে পারে? ইঙ্ক, wood, প্লাস্টিক, আয়রন, তোমার ইলেকট্রিসিটি। এনি ডাউট? আই হোপ এতটুকু তোমাদের ক্লিয়ার এই পর্যন্ত। এই নাউনের আগে এ আর্টিকেল কি কি হয়? এ, অ্যান আর দ্য, এগুলো বসে। প্রথমেই জেনে নিই আর্টিকেল দুভাগে ভাগ করা যায়। আর্টিকেল দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফিনেট আর একটা হচ্ছে ইনডেফিনেট। ডেফিনেট আর ইনডেফিনেট। ডেফিনেটটা কি? যেটা আমরা নিশ্চিত, যেটা আমাদের জানা আছে। আর ইনডেফিনেট হচ্ছে অনিশ্চিত, যেটা আমাদের জানা নেই। এতটুকু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, ডেফিনেট একটাই, আমরা সবাই জানি, দ্য। এবারে এখানে দেখতে হবে দ্য কখন ইউজ হয় আর দি। এই দ্যটা দি হিসাবেও প্রনাউন্স হয়, দি, এটাও আমরা আলোচনা করব। আগে দেখা যাক ইনডেফিনেট কি। এ আর অ্যান, এটা হচ্ছে ইনডেফিনেট। তাহলে নাউন দু প্রকারের, কাউন্টেবল, আনকাউন্টেবল। আর্টিকেল, আর সবসময় আর্টিকেল নাউনের আগেই বসে, সে কাউন্টেবল হোক আনকাউন্টেবল হোক। আর্টিকেল দু ধরনের, ডেফিনেট, ইনডেফিনেট। ডেফিনেটের প্রথম হচ্ছে দ্য, যেটা নিশ্চিত। ইনডেফিনেট হচ্ছে এ আর অ্যান, যেটা অনিশ্চিত। আচ্ছা, এ আর অ্যান দুটোর মানেই কি? একটি, মানে বা একটা। ক্লিয়ার? তাহলে এ আর অ্যান কোথায় বসে? এখানে তো নাউনের আগে বসে আমরা জানি। আর সবসময় মাথায় রাখবে এ আর অ্যান কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে বুঝলাম, এই যে কাউন্টেবল দিয়েছি, এই কাউন্টেবল নাউনের আগে এ আর অ্যান বসে। এ আর অ্যানটা কোথায় বসে? এখানে কাউন্টেবল দুটো, সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন। ওই জন্য মাথায় রাখবে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই বসে। এ আর অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই বসে। এতটুকু ক্লিয়ার সবার? চলো এবারে দেখা যাক এবারে কোথায় এ বসছে আর কোথায় অ্যান বসছে। তোমরা স্কুলে সবাই পড়েছো যে এ সবসময় তোমার কনসোন্যান্টের আগে বসে, অ্যান ভাওয়েলের আগে বসে। এটা আমরা সবাই জানি। এবারে চলো ডিটেলসে আলোচনা। তাহলে কনসোন্যান্ট কি? কনসোন্যান্টের আগে তোমার এ বসছে আর ভাওয়েলের আগে অ্যান বসছে। এতটুকু ক্লিয়ার? তাহলে জানলাম এ আর অ্যান সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। কোন কাউন্টেবল নাউন? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এ বসে কনসোন্যান্টের আগে, যেগুলো আমরা ব্যঞ্জনবর্ণ বলি, ক খ গ ঘ। আর ভাওয়েলটা বসে স্বরবর্ণ অ আ যা আছে তার আগে বসে। যেমন ধরে নাও, এর এক্সাম্পল দিচ্ছি, আ চেয়ার, আ পেন্সিল, আ চেয়ার, আ পেন্সিল। তাহলে এই যে চেয়ার, চেয়ারের সাউন্ডটা কি? চ, ব্যঞ্জনবর্ণ। এর সাউন্ডটা কি? প, পেন্সিল। তাহলে এইগুলোর আগে বসছে এ।
তাহলে অ্যানটা কোথায় বসছে? ভাওয়েল, যেগুলো স্বরবর্ণ। যেমন ধরে নাও অ্যান অ্যাপেল, এ সাউন্ড অ্যা হয়, আমরা সবাই জানি, এ ফর অ্যাপেল, অ্যাপেল। অ্যান অ্যাপেল। অ্যান আমব্রেলা, ইউ সাউন্ড আ হয়, আমরা জানি ইউ সাউন্ড আ হয়। আমব্রেলা ইউ সাউন্ড আ হয়, আমরা জানি এটা ইউ সাউন্ড আ হয়। তাহলে সবসময় ভাওয়েলের আগে এ ই আই ও ইউ ভাওয়েল আমরা জানি, যেগুলো বেসিক্যালি স্বরবর্ণ বলা হয়। যারা হিন্দি বলো অ সে আহা তক, অ আ ই ই উ উ রি এ আই ও ও আন আহা, অ সে আহা তক হচ্ছে স্বরবর্ণ। তাহলে আই ইউ এর আগে আ বসে, এটা হচ্ছে এবারে দেখা যাক, আমি এখানে একটা লিখছি ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে তো ইউ, তাহলে এটা কি অ্যান ইউনিভার্সিটি হবে? অ্যান ইউনিভার্সিটি হবে না, রং। কারণ দেখো আমব্রেলার ইউ সাউন্ডটা হচ্ছে আ, ইউটা আ সাউন্ড হয়, আমব্রেলা আ আ সবসময় ইউটা সাউন্ড হয় আ, কিন্তু এখানে আমরা যেহেতু সাউন্ডটা ইউ হচ্ছে ইউ ইউ সাউন্ড হচ্ছে, সেহেতু এটা হয়ে যাবে এ ইউনিভার্সিটি, ওই জন্য হয়ে যাবে এ ইউনিভার্সিটি। আমব্রেলা সাউন্ডটা হচ্ছে আ, ওই জন্য অ্যান বসেছে। আর ইউনিভার্সিটি সেরকমই ধরে নাও হর্স, আমরা বলতে পারি এ হর্স। এ কেন? এইচটা হ সাউন্ড হচ্ছে, ব্যঞ্জন বর্ণ, তাই তো, হ সাউন্ড হচ্ছে। আচ্ছা, একইভাবে আমি লিখছি আওয়ার, ইয়ার। এখানে কি এ বসবে? না, এখানে অ্যান বসবে, কারণ এখানে এইচটা সাইলেন্ট, এইচটা সাইলেন্ট। এখানে এইচ ই আই আর, ইয়ার, ইয়ারের আগেও অ্যান বসবে, কারণ এইচ ইজ সাইলেন্ট। এখানে আমাদের প্রোনাউন্সিয়েশনের খেয়াল রাখতে হবে যে কোন উচ্চারণটা আমাদের কি হচ্ছে। যেমন ইউনিভার্সিটি আ সাউন্ড হচ্ছে না, ইউটা এখানে আ সাউন্ড হচ্ছে না, ওই জন্য ইউ সাউন্ড হচ্ছে, ওই জন্য এ ইউনিভার্সিটি। কিন্তু ইউ এর বেসিক্যালি সাউন্ড হয় আ, আ সাউন্ড হয়, ওই জন্য অ্যান তার আগে বসে। কিন্তু যেখানে ওখানে তোমার ইউ সাউন্ড হচ্ছে, ওই রকমই আওয়ার, এইচ এই হর্সের এইচ সাউন্ডটা হচ্ছে, ওই জন্য হ ব্যঞ্জন বর্ণ এ বসালাম। কিন্তু আওয়ার আর ইয়ার, ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, ওই জন্য এখানে এইচটা সাইলেন্ট, তাই ই দিয়ে সাউন্ড হচ্ছে, ওই জন্য এখানে অ্যান বসেছে। আশা করছি এতটুকু তোমরা বুঝলে। এ আর অ্যান কোথায় বসবে? এ আর অ্যান বসবে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, আর এটা বসছে কনসোন্যান্ট, আর অ্যানটা বসছে ভাওয়েল। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এবারে হতে পারে, দেখো আই হ্যাভ আ ওয়াটার, আমার একটা জল আছে, এটা কি হতে পারে? না, রং। ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, এটা হতে পারে আই হ্যাভ ওয়াটার, যেটা আনকাউন্টেবল বসে, আনকাউন্টেবল হয়, তার আগে এ বা অ্যান বসে না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এ আর অ্যান বসে না। আই হ্যাভ, সরি, আই হ্যাভ আ পেন্সিল হতে পারে, বটল হতে পারে, কারণ এগুলো তোমার, এগুলো হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, এটা বলো, আই হ্যাভ আ পেপারও হতে পারে। আমি জানি অনেকেই আনসার দিল হ্যাঁ, ভুল। পেপারটা একটা ম্যাটেরিয়াল, পেপার একটা কি ম্যাটেরিয়াল, এটা আনকাউন্টেবল নাউন। পেপার একটা ম্যাটেরিয়াল, একটা আনকাউন্টেবল নাউন, ওই জন্য হবে না। তোমরা এইভাবে বলতে পারো, আই হ্যাভ আ পিস অফ পেপার। আই হ্যাভ আ পিস অফ পেপার হতে পারে, সেখানে তোমাকে মেনশন করতে হবে একটা পিস, কিন্তু পেপার, আই হ্যাভ আ পেপার হয় না। এটা অনেকেই বলে, স্পোকেনেও যারা বলে অনেকেই ভুল করে, আমি এটা বারবার দেখেছি। আই হ্যাভ আ পেপার, আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই হ্যাঁ বলেছো, পেপার ইজ আ ম্যাটেরিয়াল, এই পেপারটা কাউন্ট করা যায় না, এই পেপারটা উড দিয়ে, তো এটা কাউন্ট করা যায় না। একটা পিস, আমরা একটা পিস কাউন্ট করতে পারি, কিন্তু এই পেপারটাকে কাউন্ট করতে পারি না। তো আই হ্যাভ আ পিস অফ পেপার, মেটেরিয়াল, সবসময় মেটেরিয়াল আনকাউন্টেবল নাউন হয়। আচ্ছা, চলো এবারে চলে আসি, আমরা আর্টিকেল দু ধরনের জানলাম, ইনডেফিনিট আর একটা দেখলাম ডেফিনিট। আশা করছি তোমরা বুঝতে পারছো, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, ইনডেফিনিট আমরা জানলাম যে এ আর অ্যান, আর ডেফিনিটটা জানলাম দ্য। আর বুঝলাম কি যে নাউন কাকে বলে, কারণ নাউন সবসময়, আর্টিকেল সবসময় নাউনের আগে বসে, নাউন না বুঝলে তোমরা বুঝতে পারবে না।
যেগুলো সিঙ্গুলার আমরা জানলাম, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, এগুলোও আমরা জানলাম। এ আর এন শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে দ্যটা কোথায় বসে? আচ্ছা, এখানে আগের পেজটায় চলে আসি। তাহলে এগুলো সিঙ্গুলার কাউন্টেবলের আগে এ আর এন বসে, কিন্তু তাহলে দ্যটা কোথায় বসে সেটা তো আমাদের জানতে হবে। দ্যটা তোমরা অবাক হবে, দ্য সিঙ্গুলার নাউনেও বসে, কাউন্টেবল প্লুরাল নাউনেও বসে, আনকাউন্টেবল নাউনেও বসে। ঠিক আছে, এ আর এন কিন্তু প্লুরাল নাউন বা আনকাউন্টেবল নাউনে বসবে না, কিন্তু দ্যটা এই তিনটে জায়গাতেই বসে। কি বোঝা গেল? তাহলে দ্যটা কোথায় বসছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। বোঝা গেল? আচ্ছা, যেমন ধরে নাও আমি তোমাদের বোঝাচ্ছি, আই হ্যাভ আ পেন হয়, আই হ্যাভ দ্য পেনও হতে পারে, কিন্তু এইভাবে হবে না। সেখানে তোমায় পেনের বিশেষতা বোঝাতে হবে, তোমাকে পেনকে ডিফাইন করতে হবে। যেমন আই হ্যাভ দ্য পেন which you gave me, I have the pen which you gave me, আমার কাছে সেই পেনটা আছে। তুমি যেখানে নিশ্চয়তা থাকবে, ডেফিনেট মানে নিশ্চয় করা। আমি তোমাদের আগেও বললাম ডেফিনেট মানে কি, যেখানে নিশ্চিত যে কোন জিনিসটার কথা বলছি সেখানে ইউজ করতে হবে। আই হ্যাভ দ্য পেন, বা তুমি যে তোমার কাছে লাল পেনটা আছে আমাকে তুমি জিজ্ঞাসা করলে, আমি বলবো ইয়েস আই হ্যাভ দ্য রেড পেন। কারণ যেখানে বক্তা আর শ্রোতা দুটোই জানে যে কোন বিষয়টার কথা বলা হচ্ছে, নিশ্চিত, সেখানেই দ্যটা বসে। বোঝা গেল? এবারে এসো আমরা জানি যে দ্য আর দি এর মধ্যে পার্থক্য কি। দ্য আর দি, দ্য কোথায় বসবে, দি কোথায় বসবে। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করি যে এ আর এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনে বসছে, কিন্তু দ্য সমস্ত জায়গাতেই বসছে, কিন্তু সেখানে বসছে যেখানে নিশ্চিত, যেখানে নাউনকে ডিফাইন করা হয়। যেমন আমি বলতে পারি যে আমি রাস্তায় গিয়েছিলাম, ধরে নাও আমি আমার বন্ধুর সঙ্গে, জানিস তো সেই আন্টিটার সঙ্গে দেখা হয়েছিল, সে জানে কোন আন্টিটার কথা বলছি, সেই আন্টির সঙ্গে দেখা হয়েছিল, তাহলে ওখানে দ্য আন্টি হবে। আচ্ছা, যদি এবারে এরম হয় যে আমি গিয়েছিলাম একটা আন্টির সঙ্গে দেখা হয়েছিল, এ আন্টি, কারণ অ্যান আন্টি মানে যাই হোক, এ বা অ্যান বসবে সেখানে, কারণ আমি যে বলছি আর যে শ্রোতা শুনছে দুজনেই নিশ্চিত নয়, একজন আন্টির সঙ্গে দেখা হয়েছিল, আই মেট অ্যান আন্টি। ঠিক আছে, যেখানে বক্তা আর শ্রোতা দুজনেই নিশ্চিত যে কোন বিষয়টা বা কোন নাউন সম্বন্ধে বলা হচ্ছে, সেখানেই কিন্তু দ্য বসবে। এবারে চলো দেখে নিই দ্য আর দি বসে। দ্য তখন বসে যখন সাউন্ড কনসোন্যান্ট হয়, দ্য সেখানেই বসবে যেখানে সাউন্ড কনসোন্যান্ট হয়, দি সেখানে বসবে যেখানে সাউন্ড ভাওয়েল হয়। যেরকম আমরা বলতে পারি দ্য চেয়ার, এখানে দ্যটা আসছে, দ্য চেয়ার। দ্য প্রিন্সিপাল, যেখানে নিশ্চিত রূপে নাউনের বিষয়ে বলা হচ্ছে সেখানেই দ্য এর কথা বলছি, কিন্তু দ্য সবসময় কনসোন্যান্টের আগে ইউজ হয়, যেরকম চেয়ার, প্রিন্সিপাল। এবার ভাওয়েলের আগে বসতে পারে, আমরা বলবো তখন দি এলিফ্যান্ট, দি অ্যাপল, দি অরেঞ্জ। যখন দিটা ইউজ হবে, কারণ অ্যান অ্যাপেল অ্যান অরেঞ্জ হয় আমরা জানি, কিন্তু যেখানে নিশ্চিত রূপে যে নাউনটার কথা বলা হচ্ছে সেখানেই, তাহলে দ্যটা ইউজ হবে কনসোন্যান্টের আগে, দিটা ইউজ হবে ভাওয়েলের আগে। এতটুকু সবাই ক্লিয়ার? আশা করি সবাই বুঝলে, কোনো কনফিউশন নেই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করছি তোমাদের আর্টিকেল নিয়ে যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে। আর একটা, আমি এটা তো হলো আমাদের মানে অ্যাকাডেমিক এ অ্যান্ড দ্য। আশা করছি তোমরা আজ পর্যন্ত যা বুঝেছো এটা ডিফারেন্টভাবে আমি বোঝাবার চেষ্টা করেছি, তোমরা বুঝেছো। এবারে আমরা রেগুলার স্পোকেনে কীভাবে সেটা ব্যবহার করব। তোমরা যদি একমাত্র, আমি তখনই সেই ভিডিওটা করব, তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা জানতে ইচ্ছুক, তবে করব, না হলে আমি করব না। তোমরা যদি ইচ্ছুক হও যে আমরা রেগুলার স্পোকেনে কীভাবে আমরা ওটাকে ব্যবহার করব, তাহলে আমি সেইটা নিয়ে ভিডিও করব। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারলে।